আসুন এবার কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে দু একটা জিনিস শেখা যাক। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এদের সাধারণ রূপটাতেও কার্বনিল গ্রুপ থাকে, যেরকমটা আমরা অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে দেখেছিলাম। আর এটা একটা বড় কার্বন চেনের অংশ হবে, কিন্তু এখানে অ্যালডিহাইডের মতো হাইড্রোজেন বা কিটোনের মতো আরেকটা কার্বন চেন না থেকে এবার এখানে একটা OH গ্রুপ থাকবে, ঠিক এরকম। আপনি হয়তো বলছেন যে কেন এটাকে অ্যাসিড বলা হয়? এটাকে অবশ্যই অ্যাসিড বলা হয়, কারণ এটা তো আসলে অ্যাসিডই। আর আপনি সঠিক। আর যে কারণে এটা একটা অ্যাসিড, আর যে কারণে এটা OH গ্রুপযুক্ত কোনো কিছুর চেয়ে বেশি অ্যাসিডিক, যে কারণে এটা বেশি অ্যাসিডিক, এটা আসলে অ্যালকোহলের চেয়ে বেশি অ্যাসিডিক, এটা অ্যালকোহলের চেয়েও বেশি অ্যাসিডিক। এর কারণ হলো এখান থেকে এই হাইড্রোজেন বেরিয়ে যেতে পারে। মনে রাখবেন, আপনি কোনো ধরনের অ্যাসিডের কথা চিন্তা করুন, লুইস মতবাদ অনুযায়ী অ্যাসিড হলো ইলেকট্রন গ্রহীতা। এখানে এই অক্সিজেন এই হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে নিতে পারে, অথবা আপনি যদি আরহেনিয়াসের মতবাদ চিন্তা করেন তবে এটা হলো প্রোটন দাতা। এই OH গ্রুপটা একটা প্রোটন দিতে পারে, এটা এই হাইড্রোজেনের ইলেকট্রনটা নিয়ে প্রোটনটা ছেড়ে দেবে। যেভাবেই হোক, এটা যে কারণে অ্যালকোহলের চেয়ে বেশি অ্যাসিডিক তা হলো এটা যখন তার প্রোটনটা ছেড়ে দেয় তখন এটা রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত হয়। এর অর্থ কী সেটা দেখানো যাক। সেটা করার জন্য অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যকার বন্ধনটা দেখানো যাক। তাহলে এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন, অক্সিজেনের পিঙ্ক ইলেকট্রনটা আছে, আর হাইড্রোজেনের এখানকার এই বেগুনি বা ম্যাজেন্টা ইলেকট্রনটা আছে। এটা একটা পানির দ্রবণে আছে, তাহলে এখানে কিছু পানি আছে, এখানে কিছু H2O আছে, এখানে কিছু পানি আছে। এখানকার এই অক্সিজেনটা প্রচণ্ডভাবে এই ম্যাজেন্টা ইলেকট্রনটা নিয়ে নিতে চায়, এটা এই ম্যাজেন্টা ইলেকট্রনটা নিয়ে নিতে চায়। এটা যখন এই ম্যাজেন্টা ইলেকট্রনটা নিয়ে নেয় তখন এটা হাইড্রোজেন প্রোটনটা পানির অণুকে দান করে। তাহলে পানির অণুটা তার একটা ইলেকট্রন এই হাইড্রোজেন প্রোটনকে দান করে এবং এটা পজিটিভ হয়ে যায়। এটা ঘটার পর পরবর্তী ধাপটা এরকম হয়, আগে যেটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল সেটা এবার কার্বক্সিলেট আয়নে পরিণত হয়। তাহলে এখন এটা এরকম দেখাবে, এতে কার্বক্সিল গ্রুপটা আছে। এখন এই অক্সিজেনটা এইমাত্র একটা অতিরিক্ত ইলেকট্রন পেয়েছে, এইমাত্র একটা অতিরিক্ত ইলেকট্রন নিয়ে নিয়েছে। আমি যদি আঁকি তবে এটা আছে, এটা আঁকা যাক। এটা হলো অক্সিজেন। শুরুতে অক্সিজেনের দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ছিল, আমি সেই নিঃসঙ্গ জোড় দুইটা আগে আঁকতে চাই। তাহলে শুরুতে এর এই দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ছিল, আর শুরু থেকে এর এই পিঙ্ক ইলেকট্রনটা ছিল। এবার সে এই ম্যাজেন্টা ইলেকট্রনটাও নিয়ে নিল, তাই এর এবার একটা অতিরিক্ত যোজ্যতা ইলেকট্রন হলো। এখানে সেগুলো আঁকা যাক। আমরা গুনে ফেলি 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন থাকে নিরপেক্ষ অক্সিজেনের, কিন্তু এবার এটা আরেকটা পাওয়াতে এর 7টা ইলেকট্রন আছে। এর এবার একটা নেগেটিভ চার্জ হবে, আর পানি এবার হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়েছে। তাহলে এখানে পানি আছে, এবার পানিতে প্রোটন বা হাইড্রোনিয়ামের ঘনমাত্রা বেড়ে গেছে। একটা পানির অণু যখন হাইড্রোনিয়াম অণু হয়ে গেল তাহলে এটা এবার হাইড্রোজেন প্রোটনটার সাথে এভাবে বন্ধনে যুক্ত হয়। এই অক্সিজেনটা একটা ইলেকট্রন প্রোটনটাকে দিয়ে দিয়েছে, তাই এর এবার একটা পজিটিভ চার্জ আছে। আর এখানে এটা হলো একটা কার্বক্সিলেট অ্যানায়ন, কার্বক্সিলেট কার্বক্সিলেট অ্যানায়ন, কার্বক্সিলেট অ্যানায়ন। এখন যে কারণে এখানকার এই জিনিসটা যা শুধুমাত্র এই OH গ্রুপ আছে তার চেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, তা হলো এই অনুবন্ধী ক্ষার। এই কার্বক্সিলেট আয়ন প্রকৃতপক্ষে রেজোনেন্সের কারণে সুস্থিত হয়, এটা একটা অ্যালকোহলের অনুবন্ধী ক্ষারের চেয়ে বেশি শক্তিশালী। সেটা আপনাদের দেখানো যাক। এই জিনিসটা এর নেগেটিভ চার্জ শেয়ার করতে পারে, এখানে এই ম্যাজেন্টা ইলেকট্রনটা এই কার্বনের কাছে যেতে পারে, তখন কার্বনের একটা অতিরিক্ত ইলেকট্রন হবে, তাই সে সেই ইলেকট্রনটা এই উপরের অক্সিজেনকে দিতে পারবে, একটা ইলেকট্রন উপরের অক্সিজেনটাকে দিতে পারবে। তাই এটা এখানকার এই রেজোনেন্স কাঠামোটার মাধ্যমে সুস্থিত হবে। এটা তখন দেখতে এরকম হবে, এটা বেশ বড়, বেশ বড়। আর একটু নিচে আসা যাক, এটা এরকম দেখাতে পারে কার্বন, আর এটা এবার এই নীল ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, এর একটা বন্ধন আর থাকবে না। শুরুতে এর দুইটা নিঃসঙ্গ জোড় ছিল, এখানে সেগুলো আঁকি। এবার এর আরেকটা নিঃসঙ্গ জোড় হলো, এর এই ইলেকট্রনটা আছে, আর এবার তার এখানকার এই নীল ইলেকট্রনটাও থাকবে।
আর এবার এখানকার এই অক্সিজেনটার একটা নেগেটিভ চার্জ থাকবে। এবার এই কার্বনটার সাথে পাশের অক্সিজেনটা দ্বিবন্ধন গঠিত হবে। আমি আবার হলুদ রং নিচ্ছি। অক্সিজেনের সাথে এটা এর প্রথম বন্ধনটা এর শুরুতে 1 2 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ছিল, আর এর এবার একটা ম্যাজেন্টা বন্ধন হবে। পিঙ্ক ইলেকট্রনটা এবার এই প্রান্তে থাকবে, আর পার্পল ইলেকট্রনটা এবার অন্য প্রান্তে থাকবে, আর এই অক্সিজেনের সাথে এবার দ্বিবন্ধন গঠিত হবে। আর আমরা জানি যে রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত হওয়ার ক্ষেত্রে শুধু এভাবে সামনে পেছনে যাওয়া হয় এমনটা নয়, বাস্তব ক্ষেত্রে এখানে দুইটা অক্সিজেনের মধ্যে অনেকটা অর্ধ দ্বিবন্ধন থাকে। এই ইলেকট্রনগুলো পুরো জায়গাতে ঘুরে বেড়াতে থাকে এবং অণুটাকে সুস্থিত করে। এরা যে দুইটা রেজোনেন্স কাঠামো সেটা দেখানোর জন্য এর চারপাশে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এদেরকে চারপাশে ব্র্যাকেট দিয়ে দিই। সাধারণভাবে এখানে আর গ্রুপটার ইলেকট্রনগুলো আঁকা গেলে ভালো হতো। এখানে যদি খুব তড়িৎঋণাত্মক কিছু থাকে যেটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তবে এটার জন্য কার্বক্সিলেট আয়নটা আরও বেশি সুস্থিত হবে, তাতে কার্বক্সিলিক অ্যাসিডটা আরও ভালো অ্যাসিডে পরিণত হবে। আপনি যদি এখানে তড়িৎঋণাত্মক কিছু বসান, তবে আপনি কল্পনা করতে পারেন যে নেগেটিভ চার্জের কিছুটা যেটা এই রেজোনেন্স কাঠামোতে আঁকা হয়েছে সেটা এই আর গ্রুপের দিকে চলে আসবে, এবং এজন্য এটা আরও বেশি সুস্থিত হবে আর কার্বক্সিলিক অ্যাসিড আরও বেশি অ্যাসিডিক হবে। এখন আমরা সব ক্ষেত্রেই যেরকমটা দেখেছি, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও কিছু কমন অ্যাসিড আছে যাদের সিস্টেমেটিক নামকরণ করা হয় না, আর সেগুলো জেনে রাখাটা ভালো। আমি একটা দিয়ে শুরু করছি। এখান থেকে আমরা একটা প্যাটার্ন দেখব, যেমনটা অন্যান্য জিনিসের ক্ষেত্রে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে এখানকার এই জিনিসটাকে আমরা বলি অ্যাসিটালডিহাইড। এটা ছিল সবচেয়ে সরল অ্যালডিহাইড। আমরা দেখেছিলাম যে আমাদের যদি এরকম কিছু থাকে, আমাদের যদি এরকম একটা কিটোন থাকে, তবে আমরা এটাকে বলেছিলাম অ্যাসিটোন। তাহলে আপনারা হয়তো কল্পনা করতে পারছেন যে আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করব। আমি ভিন্ন রং নিচ্ছি। আমরা এবার এখানকার এই অণুটার নামকরণ করব। এটা পরিষ্কারভাবেই একটা কার্বক্সিলিক অ্যাসিড, আর এর একটাই মিথাইল গ্রুপ আছে, ঠিক অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটোনের মতোই। এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন বা অ্যাসিটিক অ্যাসিড নামগুলো মনে রাখা খুবই সহজ, কারণ সবগুলোতেই অ্যাসিড অংশটা আছে। সবগুলোর ক্ষেত্রেই একটা প্রেফিক্সের মতো আছে, আর সব ক্ষেত্রেই অণুর এই অংশটা একই রকম। এদের পার্থক্য হলো এই হাইড্রোজেন, এখানে এই মিথাইল গ্রুপ অথবা এই OH গ্রুপ, যেগুলোর জন্য এগুলো অ্যাসিড বা কিটোন বা অ্যালডিহাইড হচ্ছে। এবার আরও কয়েকটা দেখা যাক, যেগুলো মনে রাখা আপনাদের জন্য কঠিন হবে না। এখানকারটা দেখা যাক। আপনারা একমত হবেন যে এটা অ্যাসিটিক অ্যাসিডের চেয়েও সরল, আর এটা হলো ফর্মিক অ্যাসিড। এবার আরেকটা দেখি। এটা নিয়ে আমি সম্প্রতি জেনারেল কেমিস্ট্রির একটা ভিডিও বানিয়েছি, সেখানে একটা টাইট্রেশনের উদাহরণে দেখানো হয়েছে, কিন্তু এটাতে দুইটা কার্বক্সিল গ্রুপ পরস্পরের সাথে যুক্ত আছে। এটা দেখতে এরকম হয়। এটাতে দুইটা কার্বক্সিল গ্রুপ পরস্পরের সাথে যুক্ত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানটাতে একটা কার্বক্সিল গ্রুপ আর এখানটাতে আর একটা কার্বক্সিল গ্রুপ আছে। এখান থেকে আসলে দুইটা প্রোটন বের করে নেওয়া যায়। এই হাইড্রোজেনটা বের হতে পারে আর এই হাইড্রোজেনটা বের হতে পারে, আর এটা হলো অক্সালিক অ্যাসিড। আজ এখানে শেষ করব, আর পরবর্তী ভিডিওতে আমরা শিখব যে কিভাবে সিস্টেমেটিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করা হয়।